মর্নিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতেছে সকাল 7টার মতো। আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এইদিকে সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম সাইরা এই যে স্নানটা করে আয়া পড়ছি, তারপর ঠাকুর পূজাটাও আমার দেওয়া হয়ে গেছে গা। এইবার এই যে আইছি ছাদে কাপড় কইটা মিল্লা দিতে। আর সকাল দিকে না আকাশটা বেশ ভালো, সকাল দিকে তো বেশ ভালো একটা সুন্দর রোদ আছিল, কিন্তু এই যে এখন 8টার মতো বাজে, তো রৌদ্রটা গেছে গা। তো যাই হোক, আজকে মাথায় একটু শ্যাম্পু করছি। গত 2 দিন না মাথায় একটু তেল দিয়েছিলাম, মানে তেলটা রাখা আছিল মাথায়। সচরাচর না আমি এত তেল দিতে পছন্দ করি না, তো ওই যে যখনই তেল দেই বাড়িতেই তো থাকি সারাদিন, ওই 2-1 দিন রাখার চেষ্টা করি। তাই 1-2 সপ্তাহ হয়েছে এত পরিমাণ বৃষ্টি দিছে, এখন বৃষ্টিটা আর ভালোই লাগতেছে না। আজকে যে এত ঝলমলে রৌদ্র উঠছে সকালবেলা, বেশ ভালো লাগতেছিল। তাই আমার কয়েকটা কাপড়ও ধোয়া দেওয়ার আছিল, এই কয়টা কাপড় ধুইলাম। কালকে যখন হাজব্যান্ড ডিউটির থেকে আইছে, তখন দেখি ওর ডিউটির ড্রেসগুলির মধ্যে এত পরিমাণ ব্লাড লাগে রয়েছে, তো এগুলি ধোয়া দিছি। কালকে একটা অপারেশন আসিল, একটা বাচ্চার অপারেশন আসিল। এই অপারেশনটা হওয়ার পরে যখন সিলি করতেছিল তখন নাকি এই ব্লাডগুলি লাগছে। তো এই যে সকালবেলা যেহেতু কাপড়গুটা ধুয়া দিয়েছি, ভাবলাম স্নানটাও সাইরার লাই। সকালবেলা স্নানটা করলে না বেশ ফ্রেশ লাগে, কাজগুলি করতেও বেশ ভালো লাগে, অনেকটা এনার্জি পাওয়া যায়। এই কারণে হচ্ছে সকালবেলা বাসি কাজকর্ম সাইরা স্নানটা সাইরার লাই। তো এদিকে কাপড় কইটা দিয়ে আয় পড়ছি। এই যে বারান্দার যে গাছগুলি আছে এগুলিতে জল দিমু, তো কালকে গাছে আর জল দিছি না। তো আজকে দেখলাম রৌদ্রও উঠতেছে আর গাছগুলি গুঁড়িটাও শুকাই রয়েছে, এই কারণে এই যে গাছে একটু জল দিয়ে দিলাইলাম। এত সকালবেলা না এত কাজকর্ম কইরা ঠিক সময়ের মধ্যে উঠতে পারি না, কারণ ওর ডিউটি থাকে, তার উপরে এই যে সকালের যে বাসি কাজকর্মগুলি থাকে এইগুলি, তো এই সমস্ত মিলায় না অনেকটা তাড়াহুড়ার মধ্যে কাজগুলি করতে হয়। সকালবেলা কি করি, কিছু করতে পারি আর না পারি, ঘরের সামনেটা একটু ঝাড়ু দিয়া একটু জল দিয়া দেয়, যেহেতু ও ডিউটিতে যাইব, বাসি ঘর থেকে তো যাইতে নাই। আর এই যে গাছে জলও দেওয়া হয়ে গেছে গা। আর এই যে গাছটা দেখতেছো, গাছটা না নষ্ট হয়ে গেছে, যেটা দিকে বেশ খারাপ লাগতেছিল। আর বাকি যে গাছগুলো আমি বাড়ির থেকে নিয়ে আসলাম প্রতিটা গাছই কিন্তু যেতে হয়েছে, শুধু 2টা গাছই নষ্ট হয়ে গেছে, যেটা দিকে মনটা না বেশ খারাপ লাগতেছিল। তো যাই হোক, মানি প্ল্যান্ট গাছটা দিকে কিন্তু বেশ ভালো লাগতেছিল, অনেক লম্বা লত হয়েছে। ভাবতেছি 2-1 দিন পরে এটারে আবার কাটিং করে এসে অন্য জায়গায় লাগাই দিমু। বাইরের কাজগুলি সারলাম, এইবার আই পড়ছি এই যে গড়ে। এবার গড় দোয়ারটা গুছাইয়ে রাখবো। সকালবেলা যে কাজগুলি থাকে যেমন ক্লিনিং, ডাস্টিং, গড় দোয়ার গুছানি, এইগুলিই করবো। তা আজকে যেহেতু রৌদ্র উঠছে, গড়ের সমস্ত জ্বালানাগুলি খুলে দিয়েছে। আর সকাল থেকে না অনেকটা গরম লাগতেছিল, বৃষ্টি যখন আসিল তখন তো ভালো লাগতেছিল না, আর এখন যখন রৌদ্র উঠছে এতটা গরম লাগতেছিল, শরীরটা না বেশ অস্থির অস্থির করতেছিল। হঠাৎ করে ওই যে ঠান্ডার পরে গরমটা দিছে, এখানে বেশ অস্থির অস্থির লাগতেছিল। তাহলে চলো এবার এই যে গড় দোয়াটা গুছাইয়া রাখি, তারপর রান্না বান্না করবো। আর আমার অনেক বন্ধুরা আছে যারা মনে করে এই বাড়িটা আমার না গো, এই বাড়িটা আমার না, আমি এই বাড়িতে ভাড়া থাকি। আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা এইখানে থাকি, আমাদের বাড়ি ত্রিপুরাতে। এই বাড়িতে আমি ভাড়া থাকতেছি আজকে 2 বছর 2.5 বছর হয়ে গেছে। আমার হাজব্যান্ড এইখানে জব করে আজকে 3 বছর হয়েছে। তো এই যে আমরা এইখানে 2 বছর ধরে ভাড়া থাকতেছি। এদিকে আমার ঘরদুয়ার গুছানিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ড কালকে একটা মেডিসিন নিয়ে আসে, এটা কি মেডিসিন আমি নিজেও জানি না। হঠাৎ করে দেখলাম ওই লিভিং রুমের যে বেডটা আছে এটার সাইড টেবিলের মধ্যে রাখা আছিল। তো এই যে আমি ফ্রিজে এনে রাখছি, মাঝে মধ্যে ওরে এরকম ওষুধ আনতে দেখি, তো এইগুলি কি কারণে আনে আমি নিজেও জানি না। এতে আমার অনেকটা সুবিধা হয়ে যায়, আমি না প্র্যাকটিস করতে পারি। এখন তো আর ডিউটি করি না, আগে যখন ডিউটি করতাম কলেজ কমপ্লিট করার পরে না ডিউটি করছি বেশ অনেক দিন, তখন তো প্র্যাকটিস করছি, কিন্তু এখন না প্র্যাকটিস না করতে করতে কিছুই মনে নাই। তো মাঝে মধ্যে ওই যে ইনজেকশন, স্যালাইন এগুলি প্র্যাকটিস করি, তো এগুলি করে থাকলে না প্র্যাকটিস করতে বেশ সুবিধা হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এবার সকালে যে টিফিনটা আছে এইটা করি। তো কালকে রাত্রে একদমই বাদাম ভিজাই রাখতে মনে আসিল না, এইটা না আমি একদমই ভুললা জায়গা। তো যখন মনে পড়ে তখন ভিজাই রাখি, কিন্তু এত শর্ট টাইমে তো বাদামটা আর ভিজাই রেখে খাইতে পারতাম না। এই কারণে এই যে একটু সকালবেলা সাতু ভিজাই খাইতেছি, আর সাতুটা খাইতে খাইতে না একদমই ভালো লাগে না, এখন মুখে লেগে গেছে তারপরও সকালবেলা যদি কিচ্ছু একটা না খাই তাইলে না বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড ক্ষুধা লাগে আর কাজগুলি করতেও পারি না।
কারণ সকালবেলা একটু সাতু খাইয়ালাই। এদিকে আমার ঘর দুয়ার গুছানি কমপ্লিট হয়ে গেছে গা, সকালের সমস্ত কাজকর্ম সারলাম। তো এবার রান্না বান্নাটা বাকি আছে, এইটা করবো। আর এই কাজগুলি করতে করতে না 10টা বাজে গেছে গা। তাহলে চলো ওখানে ঝটপট করে গিয়ে রান্নাটা বুয়াই। আর কি রান্না করতেছি চলো রান্না করে গিয়ে সেটাই তোমাদের দেখাই। আর আজকে সকাল থেকে বৃষ্টি আসিল না, তো আকাশটা বেশ ভালোই আছে, মনে হইতেছে রৌদ্র উঠবো। রৌদ্র উঠলে তো বেশ ভালোই আছিল, প্রচুর জামা কাপড় জমা রয়েছে, আজকেও আরও ধুইয়া দিয়েছি। আজকে রান্না বান্না করবো, ছোট আলু আছে গড়, তো ছোট আলুর একটু দম করবো, শুটকি মাছ আর টমেটো দিয়ে চাটনি করবো, তার সাথে ডাল। তো প্রথমে একবার ভাবলাম যে আজকে একটু ফ্রিজে ঝিঙ্গে আছে, তো ঝিঙ্গে আলুর তরকারি করবো। আবার ভাবলাম অনেক দিনই হয়েছে ছোট আলু দিয়ে সেটা দম খাওয়া হয় না, তো এই কারণে ছোট আলুর দমই করবো। তাহলে চলো এবার এই যে ভাত আর ডালটা বুয়াই, তারপরে বাকি যে রান্নার যে প্রিপারেশনটা আছে এইটা করবো। ব্ল্যাক বিউটি আইডি থেকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কি ইউটিউব পেমেন্ট পাও? না গো দিদিভাই, আমি এখনও ইউটিউব পেমেন্ট পাইছি না, আমার $100 এখনও কমপ্লিট হয়েছে না। কিন্তু তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ থাকলে একদিন নিশ্চয়ই হবো, একটুকুনি আশা আমার আছে। কারণ দেখো পজিটিভ জিনিস চিন্তা করলে পজিটিভ হয়। এত দূর যেহেতু আইতে পারছি, ঠাকুরের আশীর্বাদে বাকি রাস্তাটাও যাইতে পারবো, এইটুকুনি আত্মবিশ্বাস আমার মধ্যে সবসময় রাখি। কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু করা সম্ভবই না। যতক্ষণ নিজের উপর বিশ্বাস না করতে পারবো, নিজের কাজের উপর বিশ্বাস না রাখতে পারবো, ততদিন কোনো কিছু করাই কিন্তু সম্ভব না। তো সবসময় নিজের উপর বিশ্বাস রাখা খুবই দরকার। যেই কাজটা আমরা করতেছি এই কাজটা যদি আমি নিষ্ঠা সহকারে করতে পারি কন্টিনিউ, তাইলে কিন্তু একদিন আমার যে ইচ্ছেগুলি আছে বা যে স্বপ্নগুলি আছে এগুলি ফুলফিল করতে পারবো, এইটুকুনি বিশ্বাস আছে। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা কইতে কইতে দেখো আমি এই যে আলুগুলি ভালো করে সিদ্ধ করে চুলায় রাখা দিয়েছি। তো ভাত আর ডালটা হয়ে গেছে, এইবার এই যে আলুর দমটাও বুয়াই দিছি। এদিকে আমি আলুটা ভালো করে মশলার সঙ্গে কষাইয়া এই যে জলটা দিয়ে দিলাম। তারপর কয়েকটা আলু বাইঙ্গা দিব যাতে ঝোলটা গাঢ় হয়, কারণ এত পাতলা ঝোল না ভালো লাগে না আলুর দমে। তো আমি যেহেতু ছোট ছোট আলু দিয়ে সে আলুর দমটা করছি, এই কারণে বেশি একটা আলু বাইঙ্গা দিয়েছি না, কয়েকটা আলুই বাইঙ্গা দিলাম যাতে আলুর ঝোলটা যে আছে এটা একটু গাঢ় হয় আর খাইতে ভালো লাগে। তো এই তো শর্টকাট রান্নাবান্নাই করলাম আজকে। তো রান্নাটাও শেষ হয়ে গেছে, কারণ এতটা গরম লাগতেছিল রান্না করে, কারণ কখন মনে হইতেছিল কখন তাড়াতাড়ি রান্না বান্না কইরা সারমু। আর একদমই থাকা যাইতেছিল না রান্নাঘরে, কারণ আমাদের রান্নাঘরে না এত গরম লাগে, বেলা বাড়ার সাথে সাথে না গরমটা যেমন আরও বেশি বাইরে জাগা। এই কারণে রান্নাঘরের যে কাজগুলি আছে এগুলি অ্যাটলিস্ট চেষ্টা করি সকাল সকালে কমপ্লিট কইরা লাইবার। নামিকা মনোজিৎ মান্তু আইডি থেকে কমেন্ট করছিল দিদিভাই তুমি যদি জব পাও তাইলে তুমি কি করবা? তো জব পাইলে তো জবই করবো, নিজের কপালটা ভালো মনে করবো যে জব পাইছি। আজকের দিনে দাঁড়ায় সেটা জব পাবো এই আশা রাখাটাও কিন্তু অনেক বড় কথা। কারণ আজকালকে জবের মার্কেট এতটাই গরম যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ জব পাওয়াটা কিন্তু একটা স্বপ্নের মতো। আর গভর্নমেন্ট জব পাবো এইটা তো অনেক দূরের কথা। প্রাইভেট যে হসপিটালগুলি আছে এইগুলির মধ্যে ভ্যাকেন্সি খালি থাকে না। আমাদের এখানে যে হসপিটালগুলি আছে এই প্রতিটা হসপিটালে আমি গিয়া দেখছি একটা হসপিটালের মধ্যেও ভ্যাকেন্সি নেই। আর যে হসপিটালগুলির মধ্যে ভ্যাকেন্সি আছে তারা কইতেছে যে তুমি ফ্রিতে কাজ করো, তোমার কোনো রকম স্যালারি দেওয়া হইতো না। তো সারাদিন এই পরিশ্রম কইরা সাইরা যদি আমার ফ্রিতে কাজ করতে হয়, তাতে ভালো আমি সংসারে কাজ করবো, এটা অনেক ভালো। কারণ যাইতে আইতে প্রচুর পয়সা লাগে, এইটুকুনি পয়সা যদি আমার না দেয় তাহলে কিভাবে আমি কাজগুলি করবো? আমার হাজব্যান্ডের পক্ষেও সম্ভব না যে ও সংসার চালাইব, তারপরে বাড়ি ভাড়া আরও অন্যান্য অনেক ধরনের খরচা থাকে, এই সমস্ত চালায় এসে আমার যাওয়া হওয়ার খরচাটা একা কত দিকে টানবো? একটা মানুষের পক্ষে কি অত দিকে করা সম্ভব? একদমই সম্ভব না। এই কারণে আর জবটা আমি ট্রাই করতেছি না। তো দেখা যাক বাকিটা ঠাকুরের ইচ্ছে, যখন যেইটা হইব তখন ঠিক সেইটা হইবই। তো এই আপাতত এই যে আমি একজন সাধারণ হাউস ওয়াইফ, সংসার নিয়েই ব্যস্ত থাকি। এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, কারণ এখন সময় হইতেছে ওই 5টার মতো। তো এই যে কাপড় বইটা নিয়ে আয়ে পড়ছি, আকাশটা না আবার একটু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে, মনে হইতেছে বৃষ্টি আইব। তো এই যে ভিজা কাপড়গুলি আসছিল এগুলি বারান্দার মধ্যে মিলা দিছি, আর শুকনা কাপড়গুলি বাস করে রাইখা দিতেছি। তো হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া হয়ে গেছে গা। তো এইবার ও একটু ঘুমাইব, তার আগে এই যে আমি কাপড় বইটা বাস করে রাইখা দিতেছি। কারণ ও আমার আগেই কয়ে দিয়েছে আমি যখন ঘরে যাবো তখন তুমি কোনো ভিডিও করবা না, কারণ ও একদমই ক্যামেরার সামনে আইতো চায় না, কারণ ওর নাকি ভালো লাগে না।
গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতাছে ওই 6:30টার মতো। তো এই যে সন্ধ্যাবাতিটা আমি দিয়া দিতেছি, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, তারপর ওর সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা রেডি করবো। যে দিদিভাই আর বোনেরা প্রতিদিনই আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর অনেক ভালোবাসা দেয়, তাদের নামগুলি হইতাছে রোজিনা লাইফস্টাইল, জিনিয়া ব্লগ, সোনালি অফিসিয়াল, রাধা সাহা, কিম শিলং, নারায়ণ লাইফস্টাইল, আরও হইতেছে সঞ্জিতা যে এস অফিসিয়াল ব্লগ, প্রিয়াঙ্কা চক্রবর্তী, অনামিকা মনোজিৎ মান্তু, জবা দত্ত, পূজাস লাইফস্টাইল, ফাতেমা গায়েন্স, মুন্স মম কেয়ার, শুভ্রা রয়, সিম্পল লাইফস্টাইল, পিঙ্কি, মিতালি চৌধুরী, মন্দিরা ব্লগ, অঙ্কি দেব, বনানী কোলই। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে আর অনেক ভালোবাসা। তো আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো। আর অনেক বন্ধুরা আছে যারা আমারে কমেন্ট করে দিদি ভাই আমার নামটা নিও, তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখো। আমি কিন্তু প্রতিদিনই তোমাদের নামগুলি নেই, আর যাদের নামগুলি নিতে পারি না তাদের নামগুলি আমি নেক্সট ব্লগে নেই। তো তোমরা অবশ্যই ব্লগটা লাস্ট অবধি দেখো। যাই হোক, এইদিকে এই যে হাজব্যান্ডও ফ্রেশ হয়ে পড়ছে, তারপরে ওরে চাটা কইরা দিলাম। আর আমি এখন কিছু খাইতাম না, কারণ সন্ধ্যার সময় কিছু খাইতে আমার একদমই ভালো লাগে না। যদি ইচ্ছে করে তাইলে কিছু একটা টিফিন করি, আর আজকে একদমই গড়ে কিছু নাই টিফিন করার মতো। তো এদিকে হাজব্যান্ডে চা দিয়ে সকালের লাগে কয়েকটা বাদাম ভিজায় রেখে দিছি। আর এইবার এই যে বিছনাটা যারা দিমু। তাহলে চলো আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতে আসি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।